বাবার বাড়ি ঈদ করার কারণে বাসাটাকে পরিষ্কার করতে পারছিলাম না ঈদের মধ্যে। তো আজকে বাসাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আজকে বাসায় সারাদিন কী কী করতেছি সেটাই থাকছে আজকের ব্লগে। সাথে রান্না বান্না থাকছে, ঢেঁড়স দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলাম, সেটাই থাকছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এই তো আমি ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি বাসায় একটা পাখি এসেছে, ওটা শালিক পাখি। তো একটু ভিডিও ধারণ করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি মশারিও খুলছিলাম না, বাচ্চারা সবাই ঘুমাইতেছিল, আমি খুব ভোরে উঠে গেছিলাম। আর এদিকে প্রচণ্ড গরম। সকাল 6টার সময় মনে হয় দুপুর কিংবা 10টা বাজে গেছে এরকম। তো আমি সকালবেলা উঠে আগে কোনো কিছু না দেখে বাবুর ফিটারটা ফুটিয়ে গরম পানি করে ফ্লাস্কে রেখে রান্না করতে আসলাম। এখন আমি রান্না করতেছি শিং মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে রান্না করব, ঢেঁড়স দিয়ে রান্না করব। শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি, এখানে ধুয়ে একটু ভেজে নিতেছিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ 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 একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখেন, কমেন্টস করেন, শেয়ার করেন। তো আমি ভেন্ডি সবজি টবজি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই তো এখন আমি বসিয়ে দিব। এখানে সমস্ত মশলাই আমি দিয়ে নিতেছি। আসলে আমি অনেক দিন পরে বাবার বাড়ি ছিলাম, প্রায় 1 মাসের মতো ছিলাম। বাসাটা পরিষ্কার করা হয় না। ঈদের মধ্যে যে কাজগুলো করতাম, দেখা যায় রুম টুম পরিষ্কার করা, সব কিছু ধোয়া টোয়া করা। কিন্তু আমি আসলে বাবার বাড়ি ধান নিতে গেছিলাম, ধান নেওয়া শেষ করে একবারে ঈদ শেষ করে পরে বাসায় আসছি। বাসায় এসে আসলে মোটামুটি ক্লিন করে থাকতেছি। 3টা বাচ্চা যেহেতু সাথে, এর জন্য যতটুকু করার দরকার ততটুকু করে থাকতেছি। কিন্তু আজকে ভাবতেছি আসলে একটু বাসাটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। এই জন্য সকালবেলায় উঠে আমি রান্নার কাজটা আগে শেষ দিয়েছি, কারণ রান্নার কাজটা শেষ থাকলে মনে হয় যে না, সারাদিনের কাজ মোটামুটি শেষ হইলো। অন্য কাজ তাও এতটা প্রেশার পড়ে না, ঘরে থাকলে করা যায়। কিন্তু রান্না কাজটা আসলে ঝামেলা, কুইটা বেড়াইছে, ধোয়া টোয়া কুইরে সব কিছু অ্যারেঞ্জ করে রান্না করাটা একটু সময় বেশি লেগে যায়। দেখা যায় রান্না করতে এসে 2-3 ঘন্টা চলে যায়, 3 ঘন্টার মতো চলে যায়। যেহেতু সারাদিনের রান্নাটা আমি একবারে রান্না করে নিব বাচ্চাদের খাবার, কিন্তু ছোটো বাচ্চার খাবার রান্না করতে আমার চুলার পাড়ে আসতে হয়। আর এদিকে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে ভারে চুলার পাড়েও আসতে মন চায় না। খালি ছোটো বাবুর জন্য লুডুস, দুধ, খিচুড়ি এগুলো রান্না করতে, ডিম এগুলো রান্না করতে দেখা যায় আমি একটু আসি। তাছাড়া আমরা যে 2জন মানুষ বাড়িতে, বড় মানুষ, আমি আর আপনাদের ভাইয়া, এদের জন্য আমরা আসলে সকালবেলায় রান্না করে নেই। আর এখানে আমি তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। আর আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য এখানে পাঙ্গাস মাছ ভাজি করে, শিং মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করে নিয়েছি। আর ছোটো বাবুর জন্য খিচুড়ি রান্না করেছি। আর এই তো বাবু সকালবেলা বাচ্চারা সবাই উঠে গেছে, ওদের ব্রাশ ট্রাশ করে দিয়ে ওদের খাওয়া দাওয়া করে দিয়ে রোজার আপনার ভাইয়া দোকানে চলে গেল। ওরে বিদায় দিয়ে আমি আসলে ছোটো বাচ্চাকে একটু ঘুমিয়ে দিয়ে রাইখে বাসাটাকে একটু আজকে পরিষ্কার করে নিব। এই জন্য আমি আসলে ঝাইরা জুড়ে ভালোভাবে ক্লিন করে নিব, যেহেতু ঈদের আগে আমি করতে পারি নাই। ঈদের আগের কাজগুলো আসলে জমা হয়ে গেছে, অনেক দিন ধরে করা হচ্ছে না। এর জন্য বাসাটাকে একটু ডিপ ক্লিন করে নিব, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। এর জন্য আমি ঝাইরা নিতেছিলাম। আর ফুলগুলো আসলে অনেক দিন ধরে আমি ধুইতেছি না, এই রমজানের ঈদে ধুইছিলাম। ফুলগুলো আসলে অনেক নষ্ট হয়ে গেছে, নতুনও আনতেছি না, চেঞ্জ করতেছি না। আসলে দেখা যায় ছোটো বাবু নিয়ে আমি এতটা বেরো হয় না, আর টাকা পয়সারও দরকার আছে, এর জন্য আনতেছি না। পুরানগুলো দেই ধুয়ে টুয়ে রাইখে পরিষ্কার করে রাখতেছি। তো এগুলো আসলে আমার ঈদের আগে করার দরকার ছিল।
আর তখন বাড়িতে ছিলাম, বাবার বাড়ি ছিলাম, এর জন্য করতে পারি না, এর জন্য এখন করে নিতেছি। আর এখানে আমি ফুলগুলোকে ধুয়ে জানালাতে রোদ আসে, সেই রোদে আমি শুকিয়ে দিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে এমন রোদের তাপমাত্রা, দেখা যায় এগুলো 10 মিনিটে শুকিয়ে গেছে। আর ফ্যানের বাতাসে তো শুকিয়ে যাবই। পরে এগুলো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে ওয়ার্ডরোবের উপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম, ঝাড়া মুছা দিয়ে আমি পরিষ্কার করে নিতেছিলাম। আর বাচ্চারা তো সারাক্ষণ, আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, যে ঘরে বাচ্চা আসে আসলে তারা এতটা গুছিয়ে রাখতে পারে না। এগুলা উঠাইতেছে, নামাইতেছে, কি করতেছে, মানে ওরাই ভালো জানে। 10 মিনিটও আমি ভালোভাবে মানে বাসাটাকে একটু গুছিয়ে রাখতে পারি না, তারপরেও রাখার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি যে একটু গুছগাছ করে রাখার। 3টা বাচ্চা নিয়ে আসলে এতটা গুছিয়ে রাখা যায় না। শুধু তো রুমের ভিতরে থাকে, বাড়িতে যখন ছিলাম তখন তো মানে ওদের আমি দেখতেই পাই নাই, সারাক্ষণ মানে এখানে ওইখানে থাকছে। আর বাসার ভিতরে শুধু রুম রুম রুম, বিছানা, রুম, এইখানে থাকে। আর এর জন্য দুষ্টুমিটাও একটু বেশি করে বাচ্চারা। আর মেয়েটার আসলে স্কুল এখন পর্যন্ত বন্ধ রয়েছে, সামনে রবিবার থেকে মনে হয় খুলবে। আর এ তো আমি ওয়ার্ডরোবের কাপড়গুলো বের করে নিয়েছিলাম। ওয়ার্ডরোবের কাপড়গুলো অনেক দিন ধরে বের করা হয় না। আমি ওয়ার্ডরোবের কাপড়গুলো কয়েকটা, মানে ওয়ার্ডরোবের কাপড়গুলো আমি ভালোভাবে সবটি তাকের কাপড়গুলো আমি হলো গুছিয়ে নিয়েছি, ওয়ার্ডরোবটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি। আর আমি বিছনা টিছনা আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আসলে রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। সেটা আসলে বলা যাবে না কতটা ভালো লাগে। তো আমি একটু ফিল্টারে পানি দিয়ে নিতেছিলাম, ফিল্টারে পানি শেষ হয়ে গেছে। আর আমি ক্যামেরা ধরে আসি, ফিল্টারের যে মুখটা আমি খোলার ওটা মনেই ছিল না, তো একটু পানি পড়ে গেছে। মানে তো আমি এখন ফিল্টারে পানি দিয়ে নিব। আমার বাচ্চারা আসলে অনেক পানি খায়, আর আমি নিজেও অনেক পানি খাই। দেখা যায় দিনে আমি 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া হয়। আর আমার ফিল্টারে দিনে 2বার, মানে প্রতিদিনই প্রায় 2বার করে আমি পানি দিই। আমি প্রতিদিন মানে 8 গ্লাস করে পানি খাই, এটা আমার অনেক দিনের অভ্যাস। 8 গ্লাস 10 গ্লাস যেরকম খাইতে পারি। তো আমি তো ফিল্টারে পানি দিয়ে নিতেছিলাম। আর আমি সমস্ত কাজ টাজ করে দুপুর 1টার দিকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি। আর প্রচণ্ড রোদ, এমন রোদ, ভাবলাম যে আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে দেই, এজন্য আমি ধুয়ে দিয়েছি। মাশাআল্লাহ আমার কাপড় চোপড়গুলো আমার ধুইতে শুকায় দিতে দুপুর 1টা বেজে গেছিলো। আর এদিকে দেখেন আমার সমস্ত কাপড় চোপড় আসলে শুকিয়ে গেছে, একটা কাপড় চোপড়ও ভিজা নাই। তাহলে কি পরিমাণ রোদ্রের তাপমাত্রা ছিল যে আমার 2-3 ঘন্টায় আমার কাপড় চোপড় সমস্ত, মানে মোটা পাতলা সমস্ত কাপড় চোপড়ই আমার আসলে হয়ে গেছে, শুকিয়ে গেছে, এতটা রোদ্রের তাপমাত্রা ছিল। আর এখন যে বেলা তলাইতেছে, বিকেল হয়ে গেছে, তারপরেও রোদের তাপমাত্রা, প্রচুর রোদের তাপমাত্রা। আর আমি আসছি হলো ছাদে কাপড় চোপড় নিতে আসছি। এখন সমস্ত কাপড় চোপড় আমি উঠিয়ে নিলাম। আর এখন আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে মানে রাখবো, যার স্থানে রাখবো। আর কাপড় চোপড়গুলো আসলে এতটা ভালো করে ভাঁজ করতে পারি না, কারণ ছোটো বাবু। কাপড় চোপড় ভাঁজ করে দিকে সন্ধ্যা রাত হয়ে গেছে। রাত্রে ওর বাবা হলো ফুচকা নিয়ে আসছে বাচ্চাদের জন্য, ফুচকা আইসক্রিম। তো আমার ছেলেটা আইসক্রিম খাইতেছিল, আর মেয়েটা বলতেছিল তুমি আইসক্রিম খাও আর আমি হলো ফুচকা খাবো। তো দুজনে 2টা ভাগাভাগি হয়ে গেছে। আর আমি ফুচকাগুলো বানিয়ে দিতেছিলাম। আর এই তো ফুচকাগুলো আসলে ভেঙে যাচ্ছে, অনেক দিন ধরে ফুচকা টুচকা বানানো হয় না। আর এগুলো যারা পারদর্শী তারা এই মানে করতে পারে, আর আমি তো এত করি না। আর ফুচকাগুলো তাড়াহুড়া করে করতে যেয়ে এনে আমার হলো ভেঙে গিয়েছে। তো আমি আর আমার মেয়ে খাইতেছিলাম। আর
ফুচকা বানানোর জন্য অত পারদর্শী না, তো এই জন্য ভেঙে গিয়েছে। আর ছোটো ছেলেটা বারে বারে ডিস্টার্ব করতেছিল, এই জন্যই। আর এই তো এদিকে আমার ছেলেটা হচ্ছে আইসক্রিম খেতেছিল আর আমরা ফুচকা খেতেছিলাম। ফুচকাটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আর আমাদের টাঙ্গাইলে ফুচকা ক্যাপসুল মার্কেটের সামনের ফুচকাগুলো আসলেও খুবই মজা। অনেক 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 জায়গার ফুচকা খাইছি, কিন্তু আমাদের টাঙ্গাইলের মতো এত মজার ফুচকা আমি কোথাও পাই নাই। ঢাকাতেও খাইছি। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।